আসসালামু আলাইকুম। মাত্র ৳১০,০০০ বাজেটের কোনো ফোনে যদি 120 হার্জ রিফ্রেশ রেট, IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স, পাঞ্চ হোল, ক্যামেরা কাটআউট এবং ৪১২৮ জিবি স্টোরেজ থাকে তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকে এমনই একটি ফোন রিভিউ করব যেটি আইটেল এর সদ্য লঞ্চ হওয়া আইটেল A18। এতগুলো ফিচার্স থাকার পরেও রিয়াল লাইফ এ ফোনটি কেমন পারফরম্যান্স দিবে সেটি জানতে হলে স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। প্রথমে দেখতে চাই এই মোবাইলটি ছাড়া এর বক্স কনটেন্টে আমরা কি পেলাম? এটার মধ্যে আছে একটি ব্ল্যাক কালারের ব্যাক কভার, একটি USB A to USB টাইপ সি চার্জিং কেবল, একটি ওয়ারেন্টি কার্ড, 10 ওয়াটের একটি চার্জার এবং একটি সিম ইজেক্টর টুল। মোবাইলটির রিয়ার প্যানেলে আছে 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট ফেসে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে ডেলাইট কন্ডিশনে ভালো মানের ছবি পাওয়া যায়, তবে শার্পনেস এবং ডিটেইলের ব্যাপক ঘাটতি থাকে। বাট ম্যাক্রো ফটোগুলো তুলনামূলক একটু বেশি ভালো লাগছিল। এই বাজেটের ফোনে সাধারণত এমন আউটপুট পাওয়া যায় না। সো আইটেলের এই বিষয়টি পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। সেলফি ক্যামেরার ফটোতে ইয়েলো টোনটা একটু বেশি খেয়াল করা যায়, বাট তারপরেও ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো। মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়, বাট কোয়ালিটি একদম পুর। তাছাড়া স্টেবিলাইজেশন নেই। কালার, ডিটেল এবং শার্পনেস এর ঘাটতি তো আছেই। তবে নাই মামার চেয়ে কানা মামা ভালো, তাই জরুরি মুহূর্তে এর কোয়ালিটিও কাজে লাগানো যাবে। এবার ফোনটার ডিজাইন এবং আউটলুক নিয়ে একটু কথা বলি। এটার বডি এবং ফ্রেম দুটোই প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেটের তৈরি। তারপরেও দেখতে অনেক প্রিমিয়াম এবং স্টাইলিশ মনে হয়, কারণ রিয়ার প্যানেলে রয়েছে মার্বেল টাইপের টেক্সচার, যেটি হাতে নিলেই ফিল করা যায়। এবং এই ফোনটি গ্রামীণ ফোনের সাথে কোলাবোরেশন করে তারা তাদের লোগো এখানে দিয়েছে। মোবাইলটিতে প্রোটেকশন হিসেবে আছে IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স, যার ফলে রেগুলার লাইফে ফোনটি ব্যবহার করতে গিয়ে ধুলাবালু কিংবা পানির সংস্পর্শে এলেও তেমন সমস্যা হবে না। তারপরেও যথাসম্ভব পানি এবং ধুলাবালু থেকে দূরে থাকাটাই ভালো। 8.5 মিলিমিটার থিকনেসে মোবাইলটির ওয়েট রাখা হয়েছে মাত্র 192 গ্রাম। ওয়েট ব্যালেন্স ঠিক থাকায় এটি সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টলি ব্যবহার করতে পেরেছি। তবে যাদের হাতের সাইজ তুলনামূলক একটু ছোট তারা এই ফোনটি ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে একটু ঝামেলায় পড়তে পারেন। মজার বিষয় হলো এই ফোনের ফ্রন্টে এবং রেয়ারে উভয় জায়গায় ফ্ল্যাশ লাইট আছে, যেটি আপনাকে স্ট্যান্ডার্ড মানের ছবি এবং ভিডিও তুলতে সাহায্য করবে। এবং ফোনে নোটিফিকেশন আসলে জোনাকের মতো জ্বলতে থাকে, যেটি দেখতে বেশ ভালোই লাগে। এখানে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে আমাদের যা যা দরকার মোটামুটি সবকিছু রাখার ট্রাই করেছে। যেমন ডান দিকে পাওয়ার বাটন, একই সাথে যেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এর কাজ করবে। তবে অবাক করার মতো বিষয় হলো বাজেট বিবেচনায় এর রেসপন্স যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। পাওয়ার বাটনের ঠিক উপরে রয়েছে ভলিউম লকার। বাম দিকটায় সিম কার্ড স্লট, যেখানে দুইটা ফিজিক্যাল সিমের পাশাপাশি ব্যবহার করা যাবে একটা এক্সটার্নাল মাইক্রো এসডি। মোবাইলের উপরের দিকটা একদম ফাঁকা, এখানে কোনো পোর্টস অ্যান্ড বাটনের উপস্থিতি নেই। একদম নিচের দিকে মেইন স্পিকার, বাজেট বিবেচনায় যেটি লাউড অ্যান্ড ক্লিয়ার অডিও আউটপুট দিতে পারে। তবে হ্যাঁ, এর জন্য অবশ্যই অডিওর ভলিউমকে 80% এর নিচে রাখতে হবে। 80% এর বেশি হলে অডিওর ক্লিয়ারিটি আর থাকে না এবং প্রিমিয়ামনেসটাও তখন হারিয়ে যায়। মেইন স্পিকারের পাশাপাশি এখানে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং 3.5 মিলিমিটার অডিও পোর্ট। বাংলাদেশের মার্কেটে ফোনটি অফিসিয়ালি 80 ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 4128 9990 টাকা, মানে 10,000 টাকা থেকে 10 টাকা কম। তবে এর রয়েছে 3টি কালার। আমার হাতেরটি গ্লেসিয়ার হোয়াইট এবং অপর কালার দুটি স্যান্ডস্টোন ব্ল্যাক এবং ওয়েব ব্লু। তবে আমার কাছে গ্লেসিয়ার হোয়াইট কালারটাই সব থেকে বেশি ভালো লাগে। মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চ সাইজের IPS LCD প্যানেল, যার রেজলিউশন হলো 1600/720 পিক্সেল এবং HD প্লাস, যার ফলে ইউটিউব থেকে ভিডিও দেখেও 1080p রেজলিউশনের সাপোর্ট পাওয়া যায়। ডিসপ্লেটি সর্বোচ্চ 120 হার্জ হাই রিফ্রেশ রেট প্রোভাইড করতে পারে, তবে এটি শুধুমাত্র তার ইউআই এর সাথেই সুইটেবল। আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, সেক্ষেত্রে এর হার্ডওয়্যার পারফেক্টলি 120 হার্জ পুশ করতে পারে না। তবে 60 থেকে 90 হার্জ আবার পারফেক্টলি পুশ করতে পারবে। বাট মিড বাজেটের কোনো ফোনের সাথে 120 হার্জ কম্পেয়ার করলে আইটেল এখানে অনেক পিছিয়ে থাকবে, কারণ এর হার্ডওয়্যার অতটা শক্তিশালী না। আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে একটু ঝামেলা হতে পারে, কারণ এর ব্রাইটনেস মাত্র 500 নিটস পিক। তবে ইনডোর এবং লো লাইট কন্ডিশনে এটি আপনাকে ভালোই সাপোর্ট দিবে। ডিসপ্লের লোয়ার চিনটা আরেকটু ন্যারো করতে পারতো, তবে বাকি চিন বেজেল, IPS প্যানেল হোয়াইট আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল। বাট হালকা শার্পনেস অ্যান্ড কালার নেগেটিভিটি থাকার পরেও পাঞ্চ হোল ক্যামেরা কাটআউট থাকায় মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে কোনো প্রকার ঝামেলা হচ্ছিল না।
এখানের পানসোলটি ডাইনামিক আইল্যান্ড হিসেবে কাজ করবে। শুরুতে বলে রাখি এই ডিভাইসটিতে এসওসি হিসেবে রয়েছে ইউনিসকের T603 12 ন্যানোমিটারের একটি অক্টা-কোর প্রসেসর, যেটি সর্বপ্রথম ব্যবহার করেছে Redmi তাদের ডিভাইসে 2024 এর জুন থেকে, এবং 2024 এর অগস্ট থেকে আইটেল তাদের ডিভাইসগুলোতে এই চিপসেটটি ব্যবহার শুরু করেছে। ফোনটিতে ইউআই হিসেবে আছে আইটেল ওএস বেসড অন অ্যান্ড্রয়েড 14 গো এডিশন। বাজেট ফোন হিসেবে এর ইউআইটি ক্লিন থাকলেও বেশ কয়েকটি প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন পেয়েছি। সো সেগুলো প্রয়োজন না হলে ডিলিট করে দিতে হবে। যার ফলে আপনি আরেকটু বেটার পারফরম্যান্স পাবেন। ব্যাকগ্রাউন্ডে একসাথে ৪ থেকে ৫ টা অ্যাপ্লিকেশন রান রাখলে একটু ল্যাগি খেয়াল করা যায়, যেটি 4 জিবি র্যাম থেকে হওয়াটা স্বাভাবিক। বেশ কয়েকবার অ্যাপ ওপেনিং ক্লোজিং এ হালকা স্লো রেসপন্স পেয়েছি। সো আমার পরামর্শ থাকবে প্রয়োজন ব্যতীত অতিরিক্ত কোনো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান না রাখাটাই ভালো। প্রয়োজন হলে আপনি সিঙ্গেল যেকোনো একটি অ্যাপ্লিকেশন রাখেন, তখন আপনি পারফেক্টলি পারফরম্যান্স পাবেন। এই চিপসেটটি আপনাকে ডে টু ডে লাইফে ভালোই সাপোর্ট দিবে। বিশেষ করে যারা ইন্টারনেট ব্রাউজ করেন, টুকটাক গেমিং করেন এবং ফোনে কথা বলেন। তবে এটি আবার গেমিং প্রসেসর না বা গেমারদের জন্য না। তবে অবসর সময় কাটানোর জন্য 2D এবং 3D গেমগুলো ট্রাই করে দেখতে পারেন। সেগুলো আবার স্মুথলি প্লে করা যায়। আইটেল তাদের এই মোবাইলটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়েছে, যেটি দিয়ে টুকটাক ব্যবহারে 1.5 দিনের মতো অনায়াসই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এবং যারা রাফ ইউজ করবেন, মানে মোবাইল ডেটা অন রেখে একটানা অনেকক্ষণ ভিডিও দেখবেন অথবা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবেন, তারা 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে সমস্যা হলো এর বক্সে থাকা 10 ওয়াটের চার্জার দিয়ে আপনার এই ফোনকে ফুল চার্জ করতে অনেক সময় নষ্ট হয়, যেটি জরুরি মুহূর্তে আপনাকে ভালোই প্যারায় ফেলতে পারে। সো এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। ওভারঅল বলতে গেলে এই ফোনের বেশ কয়েকটি বিষয় আমার পছন্দ হয়নি। তার মধ্যে প্রথমটি হলো এখানে 10 ওয়াটের চার্জার। এর ফলে আমাদের ফোনকে ফুল চার্জ করতে অনেক সময় আমাদের নষ্ট হয়। আমার এক্সপেকটেশন ছিল 18 ওয়াটের চার্জার। তাহলে আমাদের অনেক সময় বেঁচে যেত এবং ফোনকে কুইক চার্জ করা যেত। এরপরে দ্বিতীয় নাম্বারটি হলো এই ফোনে মাত্র 500 নিটস পিক ব্রাইটনেস আছে। যার ফলে আপনি সার্বক্ষণিক রৌদ্রে থেকে ফোনটি ব্যবহার করলে আপনাকে প্যারায় পড়তে হতে পারে। সো এটি কেনার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে। এরপরে তৃতীয় নাম্বারটি হলো এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি। যদিও এআই এর মাধ্যমে অডিওর নয়েজ রিডিউস করা যায়। বাট হার্ডওয়্যারের সাথে থাকা এবং সফটওয়্যারের সাথে থাকার অনেক পার্থক্য আছে। বাট তারপরেও কাজ চালিয়ে নেওয়া যায়। এই ফোনটির অনেকগুলো ভালো দিকও আছে। যেমন IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স, লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ, পাঞ্চ হোল ক্যামেরা কাটআউট এবং 36 মাসের ফুল ওএনসি প্রোটেকশন, যেটি ইদানিং ম্যাক্সিমাম ব্র্যান্ডই দিয়ে থাকে। সো তার সাথে তাল মিলিয়ে আইটেলও সেটি শুরু করলো। এছাড়াও এই ফোনটি গ্রামীণ ফোন ইউজাররা কিনলে বিশেষ ইন্টারনেট সুবিধা পাবেন, যেগুলোর মেয়াদ মোটামুটি 6 মাসের আশেপাশে থাকবে। এবার সিদ্ধান্ত আপনার কাছে। ভিডিও দেখেই ফোনটি ভালো লাগলে এটি আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আল্লাহ হাফেজ।